নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। বাবার শরীরটাও স্বাভাবিক অবস্থায় আছে। তো আজকে সকাল থেকে নানান কাজে ব্যস্ত, আবার একটু পড়াইতেও গেছিলাম। এর মধ্যে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করি নাই। তো এখন একটু রেস্টে আছি, ভাবছি আপনাদের সাথে একটু কথা বলি, বাকি কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আজকে আপনারা আমাদের পাশে থাকেন এবং দেখেন আজকে কি করা হয়। শুক্লাল আসছে অনেকদিন পর। দাদা কি 15 দিন হলো না সফর? এক সপ্তাহ। আচ্ছা, আজকে কিন্তু নিমন্ত্রণ আছে। কটা দিতে যাবে? ঠান্ডা লাগছে, দই খেলে আরো পারবো। খিচুড়ি আছে, খিচুড়ি খাবে? জানো না, আগে ভাগে যাবো। আচ্ছা, তোমরা তো যাবো বেলায়। আগে ভাগে যাবো। কিন্তু আসলে নিমন্ত্রণের সকালে যাওয়াই ভালো। আর মানে তো দশা তো এমন তো সাত দেওয়া তো কিছুই নেই। সিঞ্জুরি না খালি খাওয়া দাও, শ্মশান মন্দির খাওয়াবো। হ্যাঁ, মাস্টার চন্দন করতেছে অনুষ্ঠান। তো চলো যাই নাকি? চাবি নিস? হ্যাঁ, চাবি আনছি। বনি না করা হয়ে যায় আছে। এই কটা খেয়ার ভালো খেয়ার খাও। এখানে ওই যে ইয়ের দরজা, রান্নাঘরের দরজার কয়রা লাগাইতে হবে। শুক্লাল দা আসছে, এতদিন তো ঢাকায় ছিল, আজকে লাগিয়ে দেই। নিচে 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 চাপ দাও, নিচে। হ্যাঁ, বেশি মোটা হয়েছে। একটু সিদ্ধ করে লাগে দাও। তুই যে কয়রা লাগানি শেষ? লাগানো শেষ। তারা লেগে নেব। তাও উপরে শিকল আছে। উপরে শিকল আছে। কলা নাকি পাকছে, গাছে জীবনটা বলতেছে। কি করেন, কাটেন? কাটেন, কাটুন মানে কাটেন খালি। বাঁচছে, আরেক গাছে বাঁচছে। খুব দেন, খুব দেন, খুব দেন। ও নারাজি ভাঙ্গা। অর্ধেক খাই ফেলেছি, বাদুরে অর্ধেক খাই ফেলেছি। নিমন্ত্রণের উদ্দেশ্যে বেরোইছি সিঞ্জুরি চন্দনদের বাড়িতে। আজকে দশা হবে, আমাদের গ্রামের সবাই পাক বন্ধ নিমন্ত্রণ। তো গতকালকে নিমন্ত্রণ সবাইকে করে আসছি। পরে শুক্লাল দ্বারা ছিল না, শুক্লাল দ্বারা আসছে বিকেলের দিকে মনে আসছে। নুপুররাও আসছে, ওরা হয়তো একটু পরে যাবে। ও বাড়ি তো আমাদের নিজেদেরই শরীর, নিজেদেরই বাড়ি আর কি বলা চলে। তাই জন্য একটু আমি আগেই যাচ্ছি। আজকে আর বাবাকে নিতেছি না, কারণ হচ্ছে 33 শ্রাদ্ধে বাবাকে নিয়ে গেছিলাম, আসার পরে পরের দিন অসুস্থ হয়ে পড়ছিল। এই জন্য ভাবছি আজকে নিয়ে যাব না, একাই যাচ্ছি। ওপারা ওদের যাইতে আবার একটু দেরি হবে। ওরা যায় সাধারণত নিমন্ত্রণে
4টার দিকে যাই, কাজেই ওই টাইমে আবার বিকালে প্রাইভেট থাকে, এত লেটে যাওয়াটা ওদিকে আরেক কাজ পিছিয়ে যায়, এই জন্যই আগেই যাইতেছি। তো চলবেন আজকে 10টার নিমন্ত্রণ খেয়ে আসি। এদিক দিয়ে দেখি আবার ইট সোল্ডিং হইতেছে, যাক রাস্তা আছে পাকা হোক। তো রাস্তাটা আর একটু উঁচু হলে ভালো হইতো, কারণ হচ্ছে স্বাভাবিক বন্যা হলে এদিক দিয়ে জল উঠে। দেখি এবছর আমাদের রাস্তা তো করে দিবে বলছে, আমাদের রাস্তাটা হলে হয়তো ভবিষ্যতে আমরাও চিন্তা করতে পারবো আমাদের রাস্তাটা একটা ইট সোল্ডিং বা পাকা হবে। পৌঁছে গেছি ডান পাশের বাড়িটাই। হ্যাঁ এই তো এই জায়গায় রাস্তা করছে না, খাবার দাবার ব্যবস্থা এই যেখানে করছে। সুন্দর সিস্টেমে করছে। লোকজন এখনো আসে নাই, ঘন্টাখানেক পর থেকে লোকজন আসা শুরু করবে। তো এই জায়গাটা গাছ চন্দন রাখছে এবছর। আপনার ওই যে কলা গাছ দেখা যায়, কলা গাছের আর একটু দক্ষিণ সাইডে রাস্তা আছে, ওই রাস্তা থেকে শুরু করে এখানে মোট 42% জায়গা আছে। আর এখান থেকে ওই একদম রাস্তা পর্যন্ত উত্তর দিকে। এখানে খিচুড়ি রান্না হইতেছে। তুমি কাকে আসছো? পরে দিয়ে দিই লক্ষ্মী সন্ধান দেখবো না। খিচুড়ি দই না, দই সুন্দর হয়েছে। আমি কইছি তোমার কেন মতে আছে না, দই ভালো হয়েছে। সব জায়গায় ব্যাগ ব্যাগ দিয়েছে, এটা ঠিক না বানু? রাত্রে দেখে আপনি দিয়েছেন রাত্রিতে আবার সেটা বেশি টাইট হয়েছিল। রাত্রির দই মানে শক্ত হয়েছে, একটু বেশি হয়েছিল, কিন্তু স্বাদ একই। যা শুনে যাবেন আর কেউ না। না
দাদা বসলো না খাওয়াও ভালো আছে এদিকে দিয়ে যা রে মুড়ি এই যে চাউল লাগা হয়েছিল হাত চালা যায় হাত চালা দেখ কিন্তু দিয়ে যায় হাত চালায় নিমন্ত্রণ খেয়ে আসলাম অনেকদিন পর দাদারা পাইছি আমি যাওয়ার পরে দাদা গেছে নিমন্ত্রণ খাওয়ার জন্য আজকে কি আইটেম হয়েছে দই আর লই কাকার অসুস্থ না দই করছে দই চিরা মুড়ি আর শেষে করছে খিচুড়ি খিচুড়িটা খুব স্বাদ হয়েছিল না দইটাও ভালো হয়েছে সবই ভালো হয়েছে হ্যাঁ দইটাও ভালো হয়েছে তো অনুষ্ঠানও খুব সুন্দর মতো নামতেছে কিন্তু চন্দন উপস্থিত নাই চন্দন আসছিল আমি যখন পৌঁছাইছি তার মিনিট 10 আগে চন্দন চলে গেছে তো কাজের চাপ আছে কারণ হচ্ছে যেখানে কর্মজীবী যেখান থেকে আমাদের সংসার চলে সেটা তো টিকে রাখতে হবে কাজের চাপে গেছে আবার তো 4 দিন পরে 5 দিন পরে আবার ছুটিতে আসতে হবে শ্রাদ্ধের জন্য এই জন্য চন্দনের সাথে দেখা হয়নি আর এমনি সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে গ্রামের মানুষ প্রতিবেশীরা সবাই নিজ নিজ দায়িত্বে পালন করতেছে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হইতেছে পরিচালনাও খুব সুন্দর হইতেছে তো অনুষ্ঠান বেশ সুন্দরভাবে নামতেছে আর কি তো বাবাকে নিয়ে যাই নাই বাবার জন্য দই পাঠিয়ে দিছে নিয়ে যাচ্ছি যে দিন যাইতেছে সরিষাগুলা বড় হইতেছে মাথায় ফুলের গুটি বাঁধছে তাই না এলাই এটা সপ্তাহখানের মধ্যে ফুল বেরিয়ে যাবে হলুদ ফুল
সারা মাঠে মনে করেন হলুদ আর হলুদ হয়ে যাবে। এখন সবুজ দেখা যায়, কিছুদিন পরে শুধু হলুদ হবে। কত সুন্দর দেখা যায়। হ্যাঁ, যেদিকে তাকাবো সেদিকে খেলে হলুদ দেখা যাবে তখন। মেশিন আর 1 সপ্তাহ বা 15 দিন। এই সরিষাটা একটু আগে বুনছে, কিছু কিছু সরিষার নামই আছে, মানে সপ্তাহখানে আগ পাস আর কি। ওই যে আমাদের বাড়ি, 5-7 মিনিট সময় লাগবে যাইতে। এই যে পিছনে রংলাল দা, উনি যে আগে আবাদ করছে, ওনার মতো আবাদ কেউ করতে পারে নাই। কি সরিষা, কি ধান, পাট, ওনার জমিতে সবসময় বেশি ফলছে। মানে একটা জমিতে আমাদের যদি দেখা যাচ্ছে ধান হয়েছে 20 মণ, ওই সম পরিমাণ জমিতে রংলালদার ধান হয়েছে 25 মণ। সরিষা সেরকম, আমরা যদি বেশি 5 মণ, সেখানে রংলালদার সরিষা হয়েছে 7 মণ। তার চাষের ছিল আলাদা রকম। আরে এখন আমি কিছু করতে পারি না। এখন কিছু করতে পারো না কেন? চাকরি করতেছ, চাকরি করি ভাই, আবাদ বাদ দিছ, এই আর কি। জমি জমা এখন যেভাবে হোক দুর্ভাগ্যবশত হারিয়ে গেছে। আগের চাইতে একটু সুস্থ হয়েছে, কিছুদিনের মধ্যে আর একটু সুস্থ হবে আর কি। দেখি আর একটা মানুষ তো আসলে টেনশনই সব সব ইয়ে হয়ে যায়, অসম্ভব হয়ে যায়। না টেনশন করে কি লাভ? টেনশন হলো কর্মজীবনের মধ্যে ঢুকলে ব্যস্ততাই সুস্থতা, মানে না? ব্যস্ততাই সুস্থতা, এটা ঠিক আছে। মানুষের মধ্যে থাকলে একটু ভালো লাগে। আর এমনি বেকার বসে থাকলে নানান চিন্তা মাথায় আসবে, চিন্তা মাথায় দিতে এসে চাপ পড়ে যায়। এটা সুস্থ মানুষও বসে থাকলে অসুস্থ হয়। আর কাজের ইয়ে থাকলে তাহলে কাজের ইয়ে চাইতে যায়। দই কি ভালো হয়েছে? না, এখন নাম করা কালো ঘুষি। নাম করাই কালো ঘুষ যেখানেই দই দেয়, কোন জায়গায় শুনলাম না দই খারাপ। তো যে মনের মতোই করে 33 শ্রাদ্ধে যে দই ছিল, একবারে মনে করো যে 100 দুই পদের বলছে নাকি বদস করলো কি না? করলো যে কোন আগের দই একটা আর পরের যেটা দিছে পরে একটা। আমি বললাম যে দুইজনে পড়ছে। না না, দই একজনই পড়ছে। তো ওই 33 শ্রাদ্ধের দইটা কি এর আর একটু শক্ত শক্ত হয়েছিল। না ভালো হয়েছে। না, এটাও দই ভালো, ফাইন দই হয়েছে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। মির্জাপুরে বার করছে, অনেক ভালো। যে দোকানে যে দই আছে তার সেগুলো কত ভালো দই, অনেক ভালো। দাদা কটা খাও? দেই আর কি খাওয়া যায়। গোবিন্দটা মিলাইছে, খাইছি, খুব সুন্দর। বা আমি আবার যাওয়ার সময় বাবার খাওয়াই গেছি। আমি তুমি তাড়াতাড়ি খাও, তোমার খাওয়াই দেয়, তারা আমি যাবো। আজকে আবার চাচি আসে না, চাচি আবার কালকে সকালে। ওই ঘরটা পরিষ্কার করা লাগতেছে। বাবাকে খাওয়া দাওয়া করাইলাম, এখন যাচ্ছি বিকালের কাজে। বিকালের কাজ মোটামুটি শেষের দিকে। আজকে এক জায়গায় শেষ হবে, থাকি আর এক জায়গায়। তাহলে মোটামুটি সম্পূর্ণভাবে ফ্রি হয়ে যাব। আর 2-3 দিন তাহলে শেষ। ডিসেম্বর মাসে আর হবে না পড়ানো, আবার জানুয়ারি থেকে শুরু করতে হবে। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।